আজ আবারও চলে এসেছি মা মেয়ের রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের বানিয়ে দেখাবো পটলের কোরমা। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মা মেয়ের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। মা এখানে পটলগুলিকে ছাড়িয়ে পটলের মাছ বরাবর কাট লাগিয়ে নিয়েছে। তারপর পটলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে পটলগুলিকে ম্যারিনেট করে নিচ্ছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একে একে সব পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পটলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একে একে সব পটলগুলোকে তুলে নিতে হবে। অন্যদিকে রসুন বাটা, আদা বাটা, টক দই, কাজু পোস্ত বাটা, পেঁয়াজ বাটা এবং টমেটো পিউরি নিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবার প্রথম রসুনগুলিকে দিয়ে দিতে হবে। তারপরে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে টমেটো পিউরিটাকে দিয়ে দিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে টক দই আর কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটলের ক্যারি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর 1 চামচ মতো উপর থেকে ঘি, গরম মশলা এবং সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলেই পটলের কোরমা কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। খেতে দারুণ হয়েছে, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগবে।